দাবি ছিল এইচএসসি পরীক্ষা পেছানো, কিন্তু রাজপথ অচল করার পরই এই দাবি উঠে গেল শিক্ষামন্ত্রীর পদ থেকে। প্রশ্ন হলো, সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ঢাল বানিয়ে কারা পর্দার আড়াল থেকে এই আন্দোলনের সুতো নাড়াচ্ছিল? এটা কি শুধুই শিক্ষার্থীদের দাবি, নাকি সরকারকে বেকায়দায় ফেলে দেশ অচল করার কোনো সুপরিকল্পিত খেলা? আগামীকাল থেকে সারা বাংলাদেশ একদিক আন্দোলনের ডাক দিয়েছি আমরা। এই দেশে একবার সংস্কার কইরা সবকিছু ঠিক করা আনছি, আবার সংস্কার করতে রাজি আছি। সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো আন্দোলনের পবিত্রতা নষ্ট হয় তখন যখন তার নেতৃত্ব চলে যায় বহিরাগতদের হাতে। নিজেকে মাইলস্টোন কলেজের নিয়মিত ছাত্রী দাবি করা ভাইরাল সুহি কিংবা শীর্ষ সমন্বয়ক সাজা মাহিন, অনুসন্ধানে দেখা গেছে তাদের একজনের ছাত্রত্ব নেই, আরেকজন পরীক্ষার্থী নন। আল্লাহ জানে আরে কিভাবে শিক্ষামন্ত্রী মাঝে কি গায় শিক্ষামন্ত্রী হইছে। এক প্রশ্ন নিয়ে আমরা পড়ে আসলাম, আমাদের জীবনের লাইফ নিয়ে পড়ে আসলাম, লাইফটারে পাঠাতে চাই। এই অবস্থায় প্রশ্ন উঠে যে যাদের নিজেদের পড়াশোনার কোনো বালাই নেই, তারা কেন হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীকে রাস্তায় নামিয়ে জল খোলা করছিল? গোয়েন্দা সূত্র বলছে যে এই আন্দোলনের পেছনের উদ্দেশ্য মোটেও সরল ছিল না। মূল লক্ষ্য ছিল তিনটি। প্রথমত, শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়া। দ্বিতীয়ত, ঢাকাকে অচল করে দিয়ে সরকারের উপর তীব্র মানসিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা। আর তৃতীয়ত, পরীক্ষা পেছানোর দাবিকে রাতারাতি সরকার বিরোধী ইস্যুতে রূপান্তর করে দেশে একটি অস্থিতিশীল অরাজক পরিস্থিতি তৈরি করা। অর্থাৎ শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে ফায়দা লুটতে চেয়েছিল একটি সুনির্দিষ্ট স্বার্থান্বেষী মহল। এখন পরিচয় জালিয়াতি আর রাজনৈতিক এজেন্ডা ফাঁস হয়ে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীরা মাঠ ছেড়েছেন, আর এই ঘটনা দেশের সচেতন নাগরিকদের চোখ খুলে দিয়েছে। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে যারা সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল, তাদের এই নোংরা খেলাকে দর্শক আপনি কিভাবে দেখছেন? এটা কি স্রেফ বিশৃঙ্খলা, নাকি দেশের বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্র? আপনার মতামত এখনই কমেন্টে জানান এবং সত্যটা ছড়িয়ে দিন সবার মাঝে। রনক হাসান, ভিশন 24, ঢাকা।